এই ছবিটি সাবধানে দেখুন আর অনুমান করে বলতে পারবেন এটি হত্যা না আত্মহত্যা করা হয়েছিল। যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। হত্যা না আত্মহত্যা হয়েছে। দরজাটি ভিতর থেকে লক করা আছে, যার অর্থ কেউ ঘরে প্রবেশ করতে পারবে না। মেয়েটি নিজেই নিজেকে বাড়িতে খুন করা হয়েছিল। বেনের বন্ধু রায় এবং জয় অপরাধের দৃশ্যে উপস্থিত ছিল। গোয়েন্দা মেহুলকে তদন্তের জন্য ঘটনাস্থলে ডাকা হয়েছিল। তদন্তর সময় কিছু তথ্য সংগ্রহ করা হয়েছিল। রায় একটি হলুদ গাড়ির মালিক ছিল, আনন্দ একটি লাল গাড়ির মালিক ছিল এবং খুন হওয়া বেনের একটি কালো গাড়ি ছিল, যা এক সপ্তাহ ধরে জায়গায় পার্ক করা ছিল। জিজ্ঞাসাবাদের সময় রায় বলল, আমি আজ খুব সকালে আমার গাড়িতে এসেছি। আমি যখন এসেছি জয়ের গাড়ি ইতিমধ্যে সেখানে পার্ক করা ছিল। জয় বলল, আমি আজ সকালে এসেছি এবং রায়ের গাড়ি ইতিমধ্যে সেখানে দাঁড়িয়ে ছিল। আমি কিছুই জানি না। তো বন্ধুরা, আপনারা কি অনুমান করে বলতে পারবেন কে বেনকে হত্যা করেছিল? যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। রায় না আনন্দ, কে আসল হত্যাকারী? উত্তরটা দেখার আগে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। রায় আনন্দর আগে এসেছিল, কারণ যদি আনন্দ পরে আসতো তবে তার গাড়ির দরজাটা মাঝখানে থাকার কারণে খোলা যেত না। রায় মিথ্যা কথা বলেছিল। আসল হত্যাকারী হলো রায়। তার বন্ধুদের জন্য একটি পার্টির আয়োজন করেছিল। রুথ প্রথমে এসে মেরিকে মৃত অবস্থায় দেখতে পেয়েছিল তার বাড়িতে। রুথ সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেহুলকে ফোন করে ঘটনাস্থলে ডেকে নিলেন। গোয়েন্দা মেহুল অপরাধের দৃশ্যে পৌঁছে গেলেন এবং মেরির দেহের নিচে লুকিয়ে থাকা কিছু জিনিস পেলেন। সেখানে দেব এবং হাওয়ার্ডও পৌঁছে গেলেন। দেব বললেন, আমি প্রথমে আসতে যাচ্ছিলাম, তবে আমার একটি কাজ পড়ে গেছিল, এর কারণে আমার দেরি হয়ে গেল আসতে। হাওয়ার্ড বললেন, আমি মেরিকে জানিয়েছিলাম যে আমি পার্টিতে আসতে দেরি হবে। মেহুল তাদের তিনজনকে তাদের ঠিকানা লিখতে বললেন। গোয়েন্দা মেহুল ততক্ষণে বুঝতে পেরেছিল যে মেরিকে কে হত্যা করেছে। আপনারা কি অনুমান করে বলতে পারবেন আসল হত্যাকারী কে? যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। রুথ, দেব না হাওয়ার্ড, কে মেরিকে হত্যা করেছিল? উত্তরটা দেখার আগে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। মেরি ক্লু ছেড়ে দিয়েছিল যে খুনি বাম হাত দিয়ে কাজ করে। তিনজনের মধ্যে কেবল হাওয়ার্ডই বাঁ হাত দিয়ে কাজ করে। আসল হত্যাকারী হলো হাওয়ার্ড। ঘুম থেকে উঠে নিজেকে একটি ঘরের ভেতরে তালাবন্ধ অবস্থায় দেখতে পেল। দেব ঠিক তখনই একটি শব্দ শুনতে পেল, আমি আপনাকে এই ঘরে আটকে রেখেছি। আপনার পাশে রাখা বোমটি 5 মিনিটের মধ্যে বিস্ফোরিত হবে। আপনার সামনে 3টি দরজা রয়েছে। সঠিক দরজা নির্বাচন করা আপনার জীবন বাঁচাবে। প্রথম দরজার পিছনে একটি বড় বন ভাল্লুক রয়েছে, যারা আপনাকে জীবিত খেয়ে ফেলবে। দ্বিতীয় দরজার পিছনে অনেক আগুন রয়েছে, যা আপনাকে নিমিষে পুড়িয়ে ফেলতে পারবে। এবং তৃতীয় দরজার পিছনে একটি ভূত রয়েছে, যা আপনাকে নিমিষে মেরে ফেলতে পারবে। তো বন্ধুরা, আপনারা কি অনুমান করে বলতে পারবেন দেবের কোন দরজাটা বেছে নেওয়া উচিত বাঁচার জন্য? যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে জানান। 1 নাম্বার দরজা, 2 নাম্বার দরজা না 3 নাম্বার দরজা? উত্তরটা দেখার আগে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেব দরজা 1 নাম্বার খুলতে পারে এবং বোমটি তার ভিতরে ফেলে দিতে পারবে। তারপর দরজা বন্ধ করে দিলে 5 মিনিট পরে বোমটি ভাল্লুককে হত্যা করে ফেলবে। এরপরে দেব 1 নাম্বার দরজা দিয়ে সহজেই পালাতে পারবে। জেন খুব সুন্দর এবং কঠোর পরিশ্রমী মহিলা ছিল। তিনি সাধারণত তার কাজ শেষ করতে গভীর রাত পর্যন্ত অফিসে কাজ করত। একদিন সে বাড়িতে আসেনি, তাই তিনি গোয়েন্দা মেহুলকে ফোন করলেন। মেহুল তার পার্কে মৃতদেহ খুঁজে পেয়েছিল এবং মৃত্যুর আনুমানিক সময় ছিল 10টা। মেহুল জিজ্ঞাসাবাদের জন্য জেনের অফিসে গেলেন। মেহুল 3 জন সন্দেহজনক লোককে খুঁজে পেল এবং তাদের কাছে জিজ্ঞাসা করলো গতকাল 10টায় তারা কি করছিল। কেভিন, আমি সকাল 8টায় অফিস থেকে পার্টিতে গেছিলাম এবং গভীর রাত পর্যন্ত সেখানে ছিলাম। আমার বন্ধুরা ভালো করে জানে এই বিষয়ে। জোস, স্যার, আমার স্ত্রী অসুস্থ ছিলেন এবং তাড়াতাড়ি অফিস ছেড়ে আমি চলে যাই। রাত্রি 10টায় আমি আমার বাড়িতে ছিলাম। রিচার্ড, স্যার, আমি গভীর রাত পর্যন্ত অফিসে ছিলাম। আমি রাত 10টায় একটি ছবিও তুলেছিলাম। এই ছবিটি দেখুন। আপনি কি অনুমান করতে পারেন কে হত্যা করেছে জেনকে? যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে জানান। কেভিন, জোস না রিচার্ড? উত্তরটা দেখার আগে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। রিচার্ডের ফটোতে ঘড়ি বাজে 10টা, তবে এটি বাইরে উজ্জ্বল। তিনি সকালে ছবি তুলেছিলেন। আসল হত্যাকারী হলো রিচার্ড। সহ খুব উজ্জ্বল ছাত্র ছিল। তিনি সর্বদা সামনে বসতো। জেনা তার বন্ধু রিকের সাথে থাকতেন, যিনি অন্যান্য শিক্ষার্থীদের সাথে লড়াই করতেন। একদিন কলেজে যাওয়ার সময় জেনার চশমা মেঝেতে পড়ে ভেঙে যায়। জেনার গাড়ি ছিল না এবং রিককে তাকে মেরামতের দোকানে নিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পরে জেনা স্যাম চিৎকার করতে শুরু করেন। রিক দেখেন স্যাম অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তার পাশে। দুজনেই গাড়ি থেকে নেমে স্যামের কাছে আসেন। তারা গোয়েন্দা মেহুলকে অপরাধের দৃশ্যে ডেকে নিলেন। মেহুল অপরাধের ঘটনাস্থলে এসে 4 জনকে সন্দেহ করলেন। অপরাধের কাছে আরো 2 জন সন্দেহজনক লোক ছিল। রিক, স্যাম এবং আমি শত্রু ছিলাম। তখন আমি গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু আমি তাকে হত্যা করিনি। জেনা, আমি স্যামকে মেঝেতে শুয়ে থাকতে দেখলাম এবং আমি রিককে গাড়ি থামাতে বললাম। রিয়ান, আমরা স্কুলে বন্ধু ছিলাম এবং আমি একে অপরকে ডেট করতাম, তবে এখন আমরা একসাথে নেই। আমি তাকে হত্যা করিনি। জেমি, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি কিছু জানি না। সেখানে চিৎকার শুনে আমি এখানে এসেছি। এই 4 জনের বক্তব্য শুনে আপনারা কি অনুমান করতে পারেন কে আসল খুনি? যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে জানান। রিক, জেনা, রিয়ান না জেমি? ডাক্তার হয়েছিল এবং প্রশিক্ষণের জন্য লন্ডনের বৃহত্তম হাসপাতালে একজন তাকে ডেকেছিল। তিনি তাড়াতাড়ি বাড়ি ছেড়ে সময় মতো হাসপাতালে পৌঁছে গেলেন। প্রশিক্ষণের আগে তিনি প্রচুর পুরনো বন্ধুর সাথে দেখা করেছিলেন। তারা সকলে
সবাই একসাথে অনেকগুলো ফটো নিয়েছিলেন। কিছুক্ষণ পরে সবাই প্রশিক্ষণের জন্য গেলেন। কিছুক্ষণ পর রায়েলের মৃতদেহ স্টোররুমে পড়েছিলেন। গোয়েন্দা মেহুলকে এই বিষয়টি তদন্ত করার জন্য ডাকা হয়েছিল। মেহুল অপরাধের দৃশ্যে এসে সবার কাছে জিজ্ঞাসাবাদ করলেন। সবাই বলেছিল যে তারা প্রশিক্ষণে ছিল এবং তারা কিছুই জানে না। প্রশিক্ষণের আগে তোলা ছবিগুলো মেহুলকে দেখিয়ে দিল তারা। প্রশিক্ষণের আগে এবং পরের ফটোগুলি দেখে আপনি কি অনুমান করতে পারেন যে রায়ানকে কে হত্যা করেছে? যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে জানান। এ, বি, সি, ডি না ই? উত্তরটা দেখার আগে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। প্রশিক্ষণের আগে ফুটেজগুলিতে ডক্টর ই আইডি কার্ডটি একটি জরি ছিল এবং তিনি এটি পড়েছিল। তবে হত্যার পরে তার আইডি কার্ডটি তার পকেটে রাখা হয়েছিল এবং জরিটি অপরাধের দৃশ্যে পাওয়া গেছে। ডক্টর ই রায়েলকে হত্যা করেছিল।